হাদি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। হাদি ভাইকে অফিসে গিয়েও আমি আধা ঘন্টা বুঝিয়েছি যে ভাই আপনি একটু সাবধান থাকেন, আপনার উপর আক্রমণ হতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে। আমার পরিচয়টা হলো, আমি শামীম হাসান, আমি সাবেক পুলিশ কর্মচারী। আমি সোর্স মেনটেন করতে পারি, এটা আমার দক্ষতা। বর্তমান পুলিশ যারা আছে, অকেজো পুলিশ, অকেজো স্বরাষ্ট্র উপদেষ্টা, এনারা তাদের তথ্যকে সংগ্রহ করতে পারে না, তাদের কাছে সঠিক তথ্য থাকে না, এটা তাদের অযোগ্যতা। আপনারা দেখেছেন গোপালগঞ্জে এনসিপিকে, গোপালগঞ্জের মতো জায়গায় থেকে তারা সেফ এক্সিট নিয়ে চলে আসছে। হাদি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। হাদি ভাইকে অফিসে গিয়েও আমি আধা ঘন্টা বুঝিয়েছি যে ভাই আপনি একটু সাবধান থাকেন, আপনার উপর আক্রমণ হতে পারে। যেহেতু আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছে, আজকে তাদের জুমার নামাজ পরে মশাল মিছিল ছিল, আগামীকাল লকডাউন আছে। তো আসলে ফ্যাসিস্টরা কি বেছে নেবে? যখন রাস্তায় তারা দাঁড়াতে না পারবে, তারা আসলে গুপ্ত হামলাটাকে বেছে নেবে। আপনারা শেখ হাসিনার একটা অডিও ক্লিপ শুনেছেন যে তারা সর্বশেষ গুপ্ত হামলা, যেটা গেরিলা হামলা বলে, সেটাকে বেছে নিতে চায়। আমার সোর্স আমি মেনটেন করি, আমার কাছে সঠিক তথ্য থাকে। আমি তো একসময় দেশের পাহারাদারি ছিলাম, আমাকে আওয়ামী লীগ সরকার চাকরি করতে দেয় নাই। এখন আমি বিপ্লবের পাহারাদার, এখন আমি আপনার পাহারাদার। আমার কাছে যদি তথ্য থাকে, আমি সে তথ্যটা যদি ভিকটিমের সাথে আদান প্রদান করি, আপনাদের কোথায় সমস্যা হয়? আপনারা সরকারের খাচ্ছেন, রাষ্ট্রের খাচ্ছেন, আপনারা বেতন নিচ্ছেন, আপনারা সুযোগ সুবিধা নিচ্ছেন, অথচ আপনারা একজন মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না।